সাফিনা শব্দের অর্থ হলো নৌকা, জাহাজ, স্টিমার। এই সব আজ বলেন তো, এটা তো আরবি। আপনি কি আপনার ছেলের নাম নৌকা কখনো রাখবেন? বলেন, আমরা রাখবো কখনো? জাহাজ রাখবেন কারো ছেলের নাম? তো আরবিতে তো এটা জাহাজ। তো ওনার নাম যে সাফিনা, এই সাফিনা যে নৌকা, ওনার নাম রাখা হয়েছে একজন তাবিঈ। তাবিঈ বলা হয় যারা সাহাবাদেরকে দেখেছেন, নবীরে দেখে নাই, এদেরকে বলা হয় তাবিঈ। তো তাবিঈ একজন নাম সাঈদ ইবনে জুমহান, তিনি ওই সাফিনাকে প্রশ্ন করলেন, সাআলতু আন ইসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম তার নাম সম্পর্কে। এই সাফিনা, সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না, তোমার নাম সাফিনা কেমনে হলো? টিম্পু কোনো মানুষের নাম হতে পারে? বলেন না। সিএনজি কোনো মানুষের নাম হতে পারে? তো একজনের নাম সিএনজি, আপনি তারা বলবেন না কিরে সিএনজি নাম তুই কেমনে রাখলি? তো ইনি সাহাবীরে প্রশ্ন করতেছে, আপনার নাম সাফিনা কেমনে হইল? এবার সাফিনা জবাব দে, সাম্মানি রাসূলুল্লাহ, ভাই আমার নাম সাফিনা আমি রাখি নাই, আমার নাম সাফিনা আমার আম্মা আব্বাও রাখে নাই। কে রাখছে? আমার নাম সাফিনা নবীজি রাখছে। রাসূল যেহেতু আমার নাম সাফিনা রাখছে, নিশ্চিত তার ভিতরে কোনো কল্যাণ আছে, কল্যাণ নিশ্চিত, তার ভিতরে কোনো হিকমত আছে, নিশ্চিত তার পিছনে কোনো কারণ আছে, কোনো ঘটনা আছে। কি কারণে রাসূল তোমার নাম সাফিনা রাখলো? লিমা সাম্মাকা রাসূলুল্লাহি সাফিনা, রাসূল কেন তোমার নাম সাফিনা রাখলো, নৌকা রাখলো? এবার সাফিনা জবাব দে, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, নবীজি একদিন এক সফরে বের হইলেন, রাসূলের সাথে অনেক সাহাবারা। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, তবলিগে গেলে আমরা বেডিংপত্র নেই না সাথে? আপনি ঢাকা যাবেন, একটা ব্যাগ আপনার সাথে থাকে, সফর যত লম্বা ব্যাগ তত বড়। বলেন, একদিনের সফরে কি কেউ এত বড় ব্যাগ নিয়ে যায়? না। তো সাহাবারা রাসূলের সাথে এক সফরে বের হইলেন, সব সাহাবাদের ব্যাগ বেডিং ছিল অনেক বড় বড়। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, প্রত্যেকের ব্যাগ টান দিতে বড় কষ্ট হচ্ছিল, এতটাই ভার ছিল। আল্লাহ রসুলের খাদেম সাফিনাকে ডাক দিয়ে বললেন, সাফিনা উবসুত কিসাক, সাফিনা তোমার চাদরটা বড়, অনেক বড়, তুমি তোমার চাদরটা এখানে বিছিয়ে দাও। সাফিনা তার চাদরটা বিছিয়ে দিলেন। এবার রসুল বললেন, ও আমার সাহাবারা, তোমাদের সব মালামাল তার চাদরের মধ্যে রেখে দাও। সব এখানে রেখে দাও। সব সাহাবারা রেখে দিয়েছেন, নবীজি বলছেন রাখছে। এবার আল্লাহর রাসূল বললেন, সাফিনা তুমি চাদরটা বাঁধো। তিনি চাদরটা বাঁধলেন, সব সাহাবাদের মালামাল এই চাদরের ভিতরে। এবার নবীজি বললেন, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা, সাফিনা সবগুলো মাল একসাথে তুমি বহন করো। আমি রাসূল বলে দিলাম, তুমি একটা জলজন্ত নৌকা, সুবহানাল্লাহ, তুমি একটা জাহাজ, তুমি একটা কি বলেন? জাহাজ। বলেন কি? জাহাজ। এবার সাফিনা জবাব শুনেন, রসুল তো বললেন রসিকতা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার দোস্ত রসিকতা করে বলছে, আমি তার শরীরে জাহাজের শক্তি দিয়ে দিলাম। এবার সাফিনা বলে কি জানেন? রসুল বলার পরে আমি তো আমার মাথায় নিছি, আল্লাহর কসম, ফালাউ হামালতু ইয়াওমাইযিন ফিতরা বাঈরিন আও বাঈরাইনি আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ, আল্লাহর কসম, একটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, সুবহানাল্লাহ বলেন, দুইটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, তিনটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, চারটি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, পাঁচটি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না পাঁচটা না, 6টি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না 6টা না, 7টি উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, ওই পরিমাণ মাল যদি আমার কাঁধে দেওয়া হতো, রসুল যে আমাকে বললেন সাফিনা, এই বরকতে আমার কাছে কোনো ভারী মনে হতো না। এবার একটা উট সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে, সুবহানাল্লাহ বলেন। 200 কেজি? কোন মানুষ 200 কেজি মানে 5 মণ। এবার বলেন, কোন মানুষ কি 5 মণ একসাথে নিতে পারবে? সর্বনিম্ন 200 কেজি, সর্বোচ্চ 450 থেকে 500 কেজি। এবার 7টা উট যদি 200 কেজি করে মালামাল বহন করে, মোট কত কেজি? 1400 কেজি। এবার সাফিনা বলে 1400 কেজি মালামাল যদি ওই দিন আমার কাঁধে থাকতো, রসুল জামাকে সাফিনা বলছেন, এই বরকতে আমার মা সাকুলা আলাইয়া, আমার কাছে কোনো ভারী মনে হতো না। এবার বলেন, রসুল তো বলছেন রসিকতা করে, মিথ্যা বলছে না সত্য? বলেন সত্য। এই জন্য রসুল বলে, শোনো আব্দুল্লাহ, তুমি আমার হাদিস লিখতে কুরাইশরা তোমার নিষেধ করে, শোনো আমি রসিকতা করেও যেই কথা বলি, রাগের হালতেও যেই কথা বলি, সবগুলো কথাই সত্য বলি। তাহলে আমরা পাইলাম, নবীজি নিজে সাক্ষী দিলেন, নবীজি কি কথা বলতেন? আল্লাহ সাক্ষী দিলেন, রসুল কি কথা বলতেন? নবীজি সাক্ষী দিলেন, রসুল কি কথা বলতেন? এবার আসেন,
হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্য কথা বলছেন। দুনিয়ার ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন, আখিরাতের ক্ষেত্রেও সাক্ষী দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে সাক্ষীর দৃষ্টান্ত নাসাই শরীফের হাদিস 4647 নম্বর হাদিসের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য মানুষ থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া বলেন কি কিনছে? কার কাছ থেকে কিনছে? গ্রামের একটা মানুষ। তবে হাদিসের আগের পরের বর্ণনা অনুযায়ী জানা যায় লোকটা যদিও গ্রামের কিন্তু মুনাফিক। কি ছিল বলেন? وعن عمر بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم হযরত উমর ইবনে খুযাইমা বলেন তার চাচা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন, নবীজি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। আমরা অনেক সময় কুরবানির গরু কেনার নিয়ত আছে, একটা গরু কিনবো, হঠাৎ করে দেখতেছেন শহরের মাঝখান দিয়ে এক কৃষক তার সুন্দর একটা গরু নিয়ে যাইতেছে, আপনার পছন্দ হয়েছে কিন্তু সাথে কি নাই? টাকা নাই। আপনি প্রিপারেশন নিয়ে যান নাই, নিয়ত করছেন কুরবানির 2-1 দিন আগে কিনবো, কিন্তু গরুটা পছন্দ হয়েছে, দরদাম করছেন, মিলা গেছে। তো এবার আপনি গরুটা কিনছেন, তখন আপনি তারা কি বলবেন? ভাই আমার বাসার কাছে আসেন, আমি টাকাটা কি করবো? দিয়ে দিব। তো নবীজির কাছে টাকা ছিল না, রাসূল তাকে বলতেছে ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু থামানা ফারাসি, এই বেটা তোমার ঘোড়াটা আমি কিনলাম, যত বলছো তত, এবার তুমি টাকাটা নেওয়ার জন্য আমার সাথে সাথে আমার বাসায় আসো। সুবহানাল্লাহ। এবার আমাদের জমানার পাওনাদার আর আমাদের জমানার যিনি ঋণ নিয়েছেন তার হালত আর রাসূলের জমানার চিত্রটা দেখেন। এবার বলেন তো ঋণী কে? নবীজি। কে ঋণ নিয়েছে? রাসূল তো টাকা দিবেন এখন। ফাআসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া, নবীজি চিন্তা করলেন এই মুহূর্তে ঘোড়ার মূল্য আমি পরিশোধ না করে যদি মারা যায় তো ঋণ অবস্থায় মারা গেলাম। এই জন্য রাসূল খুব দ্রুত হাঁটতেছেন, তাড়াতাড়ি হাঁটতেছেন, যত দ্রুত সম্ভব বাসা থেকে টাকা নিয়ে তার ঘোড়ার দাম দিয়ে দিব। ওয়া আবতাল আরাবিক, যিনি ঘোড়ার মালিক তিনি ধীরে ধীরে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। রাসূল অনেক দূরে চলে গেলেন, ঘোড়ার মালিক অনেক পিছনে। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফায়াফাতু ফি করিজাউন ইয়াতারিদুনাল আরাবিয়া, পথের মধ্যে কিছু মানুষ ওই ঘোড়াওয়ালার সামনে এসে দাঁড়াইলো। ওই মানুষগুলো দেখতেছে একটা সুন্দর ঘোড়া নিয়ে একটা লোক হাইটা যাইতেছে, তার সামনে এসে দাঁড়াইছে। ফায়ুসাবিমুনা, এরা আবার দরদাম শুরু করে দিল, এই মিয়া ঘোড়াটা বিক্রি করবা। ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু, যে মানুষগুলো এখন এইসব দরদাম শুরু করলো তারা জানতো না এই ঘোড়াটা রাসূল কিনেছেন। জানার কোনো কি বলে কোনো নেই, সুযোগ নাই, কারণ রাসূল তো অনেক দূরে, খুব দ্রুত হাঁটতেছেন আর ঘোড়ার মালিক অনেক পিছনে। তো ওই মানুষগুলো আইসা বলে ঘোড়াটা বিক্রি করবা। তো সে মুনাফিক বলে কত দিবা? আচ্ছা বলেন তো তার জন্য এখন কত দিবা বলা কি ঠিক হইছে? সেইটা কি করছে? বিক্রি করছে না নবীজির কাছে। সে বলতেছে কত দিবা? আমরা এত দিব। ওই রাসূল যত দাম বলছে এর চাইতে বেশি। ফানাদাল আরাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওই গ্রাম্য লোকটা নবীরে ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা মুত্তা আন হাদাল ফারাস ইল্লা বি'তুহু, তুমি কি ঘোড়াটা কিনবা? তুমি না কিনলে ঘোড়াটা আমি বিক্রি করে দিব। নবীজি দাঁড়াইছে, দাঁড়াই বলে তুমি এটা কি বললা? আমিও তোমার কাছ থেকে ঘোড়াটা কিনলাম। কোনা ওয়াল্লাহি মা বি'তুকা, না আল্লাহর কসম তোমার কাছে ঘোড়া আমি বিক্রি করি নাই। আচ্ছা বলেন এখানে নবী কি বানাইছে? মৃত্যু। রাসূল কি বানাইছে? রাসূল কি মিথ্যা কথা বলছে? রাসূল বললেন বালা, না আমি তোমার কাছ থেকে কিনছি তো, কোনা আমি আপনার কাছে বিক্রি করি নাই। রাসূল কো কিনছি সে বলে বিক্রি করে নাই। এবার সে নবীজির কাছে এসে বলে হালুম্মা শাহিদা, যদি আপনি আমার কাছ থেকে ঘোড়াটা কিনেই থাকেন তো সাক্ষী পেশ করেন। রাসূলের ডেকে দিয়ে ফেলাইছে, সাক্ষী পেশ করেন। কে দেখছে বলেন? নবীজি তো পেরেশান হয়ে গেলেন। আমার 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা আমি কখনো বলি নাই, সে আমারে মিথ্যুক বানাই দিয়ে যেতেছি মানুষগুলোর সামনে। এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন হঠাৎ করে তাকায় দেখি নবীজির একজন সাহাবী, নাম তার খুযাইমা, তিনি দৌড়ে এসে বলেন আশহাদু আন্নাকা কদ বায়াতাহু, এই মুনাফিক আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ঘোড়াটা রাসূলের কাছে বিক্রি করেছো। নবীজি আশ্চর্য হয়ে গেছে। রাসূল আশ্চর্য, আরে তুমি তো ছিলে না আমার যখন কই বিক্রি করেছো, তুমি ছিলে না তো। নবীজি আশ্চর্য হয়ে গেছে। রাসূল তার কাছে আসছে, আয়েশা বলে খুযাইমা বিমা তাশহাদ, তুমি তো কিনার সময় ছিল না, তুমি তো বেচা কেনার সময় ছিল না, তুমি কেমনে সাক্ষী দিলা? এবার খুযাইমার জবাবটা শুনেন। খুযাইমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে